নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয় আমি আলোচনা করব 29শে মার্চ মাত্র আজকের দিনে যে কলকাতা ভার্সেস মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সেই ম্যাচের কিছু অত্যন্ত ইন্টারেস্টিং আপডেটস নিয়ে। সবথেকে বড় কোয়েশ্চেন, কলকাতা কি পারবে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে ওয়াংখেড়েতে হারাতে? তারই কিছু কথা তুলে ধরলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওয়ে কিন্তু কিছু ইন্টারেস্টিং টপিক তুলে ধরবো, যেমন কলকাতা এবং মুম্বাইয়ের ম্যাচ আপ, সম্ভাব্য প্লেইং ইলেভেন কীরকম হতে পারে কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের, পিচ রিপোর্টটাই বা কীরকম, পরিসংখ্যান কী বলছে কোন দল এগিয়ে, আর প্লেয়ার টু প্লেয়ার ম্যাচ আপ কীরকম হতে চলেছে। তাই খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। রিকোয়েস্ট করব সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এবার শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, আজ অর্থাৎ 29শে মার্চ আমাদের সকলের প্রিয় টিম কলকাতা প্রথমবারের জন্য আইপিএল 2026-এ মাঠে নামছে। দে আর আন্ডারডগস, ইয়েস, আই বিলিভ অলসো। আমি হয়তো কলকাতা নাইট রাইডার্সের একজন বিশাল বড় সমর্থক, তাও আমি মানছি আজকের ম্যাচটাই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ইজ ইন দ্য আপার হ্যান্ড, বিকজ দে আর দ্য পাওয়ার হাউস। সকলে ধরেই নিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের 6th ট্রফি লোডিং, আর টিমটাও ভাই করেছে সেই রকম। মানে আমি আগে একটি ভিডিওতেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিদেশিদের কথা তুলে ধরেছিলাম, কোন বিদেশিকে ছেড়ে কোন বিদেশিকে খেলাবে। যদিও আজকের ম্যাচে একটু রিল্যাক্স, কারণ মিচেল স্যান্টনার এবং উইল জ্যাক্স এখনও পর্যন্ত কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে যুক্ত হয়নি। বাকি 6জন বিদেশি আছে, তারা হিউজ ইম্প্যাক্ট ডালবে, বাট এই দুজন যে স্পিনার অলরাউন্ডার, এরা দুজন যেভাবে টিমের ব্যালেন্স দিতে পারতো, বাকিরা হয়তো অতটা দিতে পারবে না। তবুও আমি বলবো মুম্বাই ইজ এ পাওয়ার হাউস। কলকাতা সেদিক থেকে দেখতে গেলে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। বিশেষ করে কলকাতার যে বোলিং লাইন আপ, সেটা কিন্তু অনেকটাই চাপে পড়ে গেছে মাথিসা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, হার্ষিত রানা না আসার জন্য। তবু আমি একটু তুলে ধরার চেষ্টা করছি যে দুই টিমের প্লেয়িং ইলেভেন কীরকম হতে পারে। প্রথমেই আমি আসছি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়িং ইলেভেন নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথমেই ওপেন করবে কিউডিকে অ্যান্ড মুম্বাইকার রাজা, আমচি রাজা রোহিত শর্মা। কুইন্টন ডিককের সঙ্গে আমার মনে হয় ওপেনিংয়ে আসছে রোহিত শর্মা। অনেকেই বলতে পারেন রায়ান রিকলেটন, বাট আই স্টিল বিলিভ কুইন্টন ডিকককে দিয়ে তারা প্রথমে চেষ্টা চালাবে। 3 নম্বরে থাকবে তিলক বর্মা। 4 নম্বরে দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, দ্য ড্যাশিং 360 ডিগ্রি সূর্যা কুমার যাদব। 5 নম্বরে আমার মনে হয় সারফান রাদারফোর্ডকে খেলানোর চেষ্টা করবে, কারণ লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড কম্বিনেশনের জন্য এই রাদারফোর্ড হয়তো তুরুপের তাস হয়ে উঠতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে। 6 নম্বরে প্রিমিয়াম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, সাথে থাকবে নামনধীর। 8-এ অবশ্যই থাকছে দীপক চাহার, 9-এ জাসপ্রীত বুমরা। 10 নম্বরে কে থাকবে? আমার মনে হয় কার্বিন বস্টকে খেলাবে। কার্বিন বস্টকে হয়তো একটু উপরের দিকে খেলাবে। আর 11 নম্বরে ট্রেন্ট বোল্ট / আল্লাহ গজফর। দেখতে গেলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে নামনধীর ছাড়া কিন্তু কোনো স্পিনার নেই, তাই মেবি কেকেআরের বিরুদ্ধে তারা মিস্ট্রি স্পিনার আল্লাহ গজফরকে ট্রাই করতে পারে। এখানেও একটা কোয়েশ্চেন, ট্রেন্ট বোল্ট কি সেই পুরানো ফর্মে আছে? এবার দেখুন, ট্রেন্ট বোল্ট ইজ এ সুইং বোলার, আর কলকাতার যেহেতু ব্যাটিং স্টেনটা টপ 3 হেভি, ফিন অ্যালেন বলুন, ক্যামেরন গ্রিন বলুন, তাই আমার মনে হয় ট্রেন্ট বোল্টকে ওরা খেলানোর চেষ্টা করবে। আর একটা কোশ্চেন ছিল জাসপ্রীত বুমরা কি অ্যাভেলেবেল থাকবে, বাট ভাই অ্যাভেলেবেল থাকবে। কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের দুঃখ দিয়ে জাসপ্রীত বুমরা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়ে গেছে, গতকাল প্র্যাকটিসও করেছে, তাই আজকের ম্যাচে 100% কনফার্ম জাসপ্রীত বুমরা উইল বি অ্যাভেলেবেল দেয়ার টু ডেমোলিশ কেকেআর ব্যাটসম্যান। বাট উই আর দ্য নাইট রাইডার্স। কেমন হতে পারে আমাদের প্রিয় টিম নাইট রাইডার্স? পারবে কি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইকে হারাতে? একটু চেষ্টা করলাম নাইটসদের প্লেইং ইলেভেনটা তুলে ধরার। অবশ্যই ওপেনিংয়ে থাকবে ফিন অ্যালেন, দ্য ড্যাশিং পাওয়ার হিটার ফিন অ্যালেন, সঙ্গে ক্যাপ্টেন অজিঙ্কে রাহানে। 3 নম্বরে আমার মনে হয় ক্যামেরন গ্রিন থাকবে। 4 নম্বরে আংগ্রিস রঘুবংশী। 5 নম্বরে রিঙ্কু সিং। 6 নম্বরে রামনদীপ, পাঞ্জাব কা র্যাম্বো রামনদীপ। 7 নম্বরে অনুকূল রয়। 8 নম্বরে সুনীল নারিন। 9 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। 10 নম্বরে বৈভব অরোরা এবং 11 নম্বরে কার্তিক ত্যাগী / সৌরভ দুবে।
আমার মনে হয় এরকম প্লেয়িং 11 হতে চলেছে। এবার দেখুন, আমার মনে হয় আংগ্রিস রঘুবংশীর একটা ব্রেক থ্রু সেশন হতে চলেছে এইবারের সিজনটা। রিঙ্কু সিংকে কিন্তু অনেকটা ভাইটাল রোল প্লে করতে হবে, টিমের ভাইস ক্যাপ্টেন, গুরু দায়িত্ব। রিঙ্কু সিং কিন্তু ইন্ডিয়ান টিমের র্যাডার থেকে বেরিয়ে গেছে, তাই রিঙ্কু সিংকে অবশ্যই ভালো কিছু করতে হবে যদি কেকেআর ভালো কিছু করতে চায়। আর ট্রিপল আর থেকে তো রাসেল নেই, তাই রাসেলের পরিবর্তে রাসেলের জায়গায় যে প্লেয়ারটি ফিনিশিং টাচ দিতে পারে, রামনদীপ সিংকে এবারে কিন্তু অনেকটা অ্যাটাকিং এবং বিস্ফোরক ব্যাটিং করতে হতে পারে। এবার অনেকেই বলছে যে ব্লেসিং মুজারবানিকে কি খেলানো হবে নাকি রোবমন পাওয়েলকে খেলানো হবে। তবে আমার মনে হয় ব্লেসিং মুজারবানি থাকবে বৈভব অরোরার জায়গায়, কারণ মুম্বাইয়ের যে পিচ, এটাই হয়তো বেস্ট চান্স ফর ব্লেসিং মুজারবানি হিট দ্য ডেক বোলার, এবং মুম্বাইয়ের পিচ অবশ্যই শ্যুট করবে ব্লেসিং মুজারবানিকে। তাই রোবমন পাওয়েলকে না খেলিয়ে আমার মনে হয় এই প্রথম ম্যাচটা অবশ্যই ব্লেসিং মুজারবানিকে খেলানো উচিত, কারণ ব্লেসিং মুজারবানিকে টিমে নেওয়া হয়েছে এই জন্যই, একজন ফরেন ফাস্ট বোলার অবশ্যই দরকার, আদারওয়াইজ ফাস্ট বোলিংটা কিন্তু খুব উইক হয়ে যাবে। ইন্ডিয়ান ফাস্ট বোলিং ইজ গুড, বাট দে আর নট দ্য এক্সপিরিয়েন্সড এনাফ। তাই অবশ্যই কেকেআরের যে বোলিং লাইন আপ, তার যে দুর্বলতা ঢাকার জন্য অবশ্যই ব্যাটিং ফায়ার পাওয়ারকে কিন্তু কাজ করতেই হবে। এবার আসছে কিছু ইম্পর্টেন্ট ম্যাচ আপের ব্যাপারে। প্রথমেই ম্যাচ আপ থাকবে ফিন অ্যালেন ভার্সেস জাসপ্রীত বুমরা। দেখুন, এটা তো মানে একদম চিরাচরিত হয়ে আসছে, ফিন অ্যালেন কিভাবে জাসপ্রীত বুমরাকে মোকাবিলা করবে। ফিন অ্যালেনকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে জাসপ্রীত বুমরার বিরুদ্ধে, কারণ জাসপ্রীত বুমরার স্লোয়ার বল কিন্তু প্রচণ্ড কার্যকরী। ফিন অ্যালেনকে একটু অস্বস্তিতে দেখা গিয়েছিল এই স্লোয়ার বলে। জাসপ্রীত বুমরা কিন্তু ওয়ার্ল্ড কাপে হ্যারি ব্রুক এবং রচিন রবীন্দ্রকে কিন্তু স্লোয়ার বলে আউট করেছিল। তাই আমার মনে হয় একটু বুদ্ধি করে যদি ফিন অ্যালেন জাসপ্রীত বুমরার কয়েকটা ওভার একটু দেখে খেলে দেয়, তাহলে ক্ষতি কী? কারণ ফিন অ্যালেন কোয়ালিটির যেরকম প্লেয়ার, এই ফিন অ্যালেন কিন্তু যদি 1 ওভার 1.5 ওভার ডটও দেয়, সে কিন্তু পরের ওভারে সুদে আসলে মিটিয়ে দিতে পারবে। আসলে মোস্ট ইম্পর্টেন্ট গেম চেঞ্জার ফর কেকেআর উইল বি ফিন অ্যালেন। এই ফিন অ্যালেন যদি 30-40টা বল খেলে দেয়, তাহলে কিন্তু মুম্বাইয়ের থেকে ম্যাচটা অনেকটা দূরে নিয়ে চলে যেতে পারবে। তাই অবশ্যই ফিন অ্যালেন ক্রুশিয়াল ফ্যাক্টর। অবশ্যই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের যে স্পিন ডুও, এই স্পিন ডুওকেও কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে, কারণ এই 8 ওভার কেকেআরের কিন্তু ব্যাংকের মতো। বরুণ চক্রবর্তীর একটু ফর্মটা ডিপ করলেও আশা করছি বরুণ চক্রবর্তী নিজের ফর্মে ফিরে আসবে। সুনীল নারিন তো সিদ্ধ ভরসা সবসময়ই থাকছে। তবে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে অনুকূল রয়ের পারফরমেন্স। ব্যাট হাতের সঙ্গে সঙ্গে বোলিংয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করতে হবে, বিশেষ করে সূর্যা কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এই লেফট আর্ম অর্থোডক্স স্পিনার অনুকূল রয় গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। তাই আমার মনে হয় কেকেআর আন্ডারডগ হলেও চেষ্টা করবে এই ম্যাচে কিন্তু মুম্বাইকে হারিয়ে ওয়াংখেড়েতে জয়লাভ দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করতে। আপনাদের কি মতামত? পারবে কি কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার মনে হয় পারবে। আপনাদের মতটা? বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। অনেক আইপিএল আপডেটস পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে সন্ধ্যের দিকে ভিডিও আপডেটস নিয়ে। ধন্যবাদ, নমস্কার।